রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশের টাইগাররা। পাকিস্তানকে নিজেদের মাটিতে ধবল ধোলাই করার এক বিরল সুযোগ এখন বাংলাদেশের। কিন্তু পারবে কি টাইগাররা? পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জয়ের জন্য বাংলাদেশের টার্গেট 185 রান। ইতোমধ্যেই বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের শেষে বিনা উইকেটে 142 রান তুলে ফেলেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন 143 রান। এই লক্ষ্য তারাই টাইগারদের জন্য পাকিস্তানের চেয়েও বড় প্রতিপক্ষ বৃষ্টি। তবে যদি বৃষ্টির আঘাত না হানে তাহলে পরিসংখ্যান বলছে জিতবে বাংলাদেশ। কেননা টেস্টের চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান তাড়া করে বাংলাদেশের জয়ের রেকর্ড আছে, সেটাও একবার নয় দুবার। আর জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। আর এটি করতে হলে টাইগারদের কি করণীয়, এক্ষেত্রে দুই দলের পরিসংখ্যান কি বলছে, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। লক্ষ্য 185 রান, খুব বেশি নয়, তবে টেস্টে এই রান তাড়া করাও খুব সহজ কাজ নয়। এছাড়া প্রতিপক্ষ পাকিস্তানে 185-এর চেয়ে কম রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে 3 বার, যার সর্বশেষটি 2012 সালের ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টের শেষ দিনে বাংলাদেশেরও আছে প্রেরণার জায়গা। টেস্টের চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান তাড়া করে বাংলাদেশের জয়ের রেকর্ড আছে, সেটাও একবার নয় দুবার। প্রথমবার 2009 সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে, সেবার 115 রানের টার্গেটে তাড়া করে বাংলাদেশের 4 উইকেটে জিতেছিল। 67 রানের 4 উইকেটে হারানোর পর 97 বলে 96 রানের অসাধারণ এক ইনিংসে খেলে দলের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। সেটাই ছিল অধিনায়ক হিসেবে সাকিবের প্রথম ম্যাচ আর টাইগারদের জন্য দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজের জয়। পরের ঘটনা 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে, তখন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। কলম্বোর সেই ম্যাচ ছিল বাংলাদেশের 100তম টেস্ট। ঐতিহাসিক সেই ম্যাচ জয়ের জন্য মুশফিকের লক্ষ্য ছিল 191 রানের। ওপেনার তামিম ইকবাল 82 রানের ইনিংসের ভর করে বাংলাদেশ জিতেছিল 4 উইকেটে। জয় দিয়ে তারা 100তম টেস্ট উদযাপন করেছিল। এর আগে চতুর্থ ইনিংসে 40 বার রান তাড়া করে 6 বারে জিতেছিল বাংলাদেশ। এর সঙ্গে টেস্টের সাম্প্রতিক সময়ে দ্বিতীয় ইনিংসে নিজেদের ব্যাটিং পারফরমেন্সও বাংলাদেশকে আশা দেখাচ্ছে। 2023 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত টেস্ট দলের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের গড় 32.55, যা এই সময়ে যে কোনো টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ এই সময় ম্যাচ খেলেছেন 8টি। এই দুই দলের ব্যাটসম্যানরা ছাড়াও এই সময় আর কোনো দলের ব্যাটসম্যানদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের গড় 30-এর বেশি নয়। এই সময় সবচেয়ে কম গড়ে রান করেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। 7 ম্যাচ খেলা বাবর আজম দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছেন 17.3 গড়ে। বাংলাদেশ সবার ওপরে আছেন আরও একটি জায়গায়। 2023 সালের শুরু থেকে টেস্টের দলের দ্বিতীয় ইনিংসে প্রতি 34.40 রান করতে একটি করে উইকেট হারিয়েছেন বাংলাদেশ। এই সময় যে কোনো টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এটাই সর্বোচ্চ। এই তালিকার তালানিতে আছে পাকিস্তানের নাম। তারা 18.40 রান করাতে হারায় একটি করে উইকেট। যদিও এটি এখন বাংলাদেশের দেখার বিষয় না। এই ম্যাচে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস এরই মধ্যে শেষ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।